অনেক কিছু আমার মনে হয় ডেভেলপ করেছে। আপনি দেখেন, আপনি কি এখন দেখেন রাজনৈতিক দলের কোনো জনসভা ভেঙে দেওয়া হচ্ছে? আপনি কি দেখেন কোথাও কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে কারাগারে পাঠানো হচ্ছে যারা এই আন্দোলনে ছিল? পেটানো তো হচ্ছে না, রুকে পেটানো। হ্যাঁ, এইটা অনেক সময় অনেক কিছু পরিস্থিতির আলোকে করতে হয়। অথবা আপনি দেখেন কোথাও কারোর নামে মিথ্যা বানোয়ার মামলা দেওয়া হচ্ছে, কাউকে গুম করা হচ্ছে। এই পরিস্থিতি তো নাই। সে সালাম গুরের মালিক আমরা দেখেছি কতটুকু সত্য মিথ্যা গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা কোনো বিবৃতি পাই নাই, অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে তো বলা প্রশ্নই আসে না। আমরা দেখলাম সেখানে প্রায় 2,500 কোটি টাকা বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য উনি সেখানে শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছে। যারা রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে বা নির্বাচনে এখন যারা ক্রিয়াশীল আছে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেই তো নির্বাচন নিয়ে ঐক্যের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। নির্বাচনের তারিখ, নির্বাচনের পদ্ধতি, নির্বাচন এসব নিয়ে তো এক ধরনের তাদের মধ্যে নানা ধরনের সমস্যা তুলে হচ্ছে। তাহলে নির্বাচন আসলে বানচালের চেষ্টা করছে কারা? আপনি যদি এক কথায় বলেন তাহলে নির্বাচন বানচাল করার জন্য সবচেয়ে ক্রিয়াশীল হলো যারা পতিত স্বৈরাচার শেখ হাসিনা। কারণ আপনি দেখেন গত 3-4 দিন আগে যদি আপনি একটি সোশ্যাল মিডিয়া একটা নিউজ দেখেন যে দিল্লিতে সিরিজ বৈঠক, এবং এক বাংলাদেশের একজন ব্যবসায়ী যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতটাকে টোটালি উনি পঙ্গু করে দিয়ে গেছেন, এস আলম গ্রুপ। সেই এস আলম গ্রুপের মালিক আমরা দেখেছি কতটুকু সত্য মিথ্যা গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা কোনো বিবৃতি পাই নাই, অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে তো বলা প্রশ্নই আসে না। আমরা দেখলাম সেখানে প্রায় 2,500 কোটি টাকা বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য উনি সেখানে শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন। যদি এই ঘটনার ন্যূনতম সত্যতা হয় তাহলে নিশ্চয়ই তো আতঙ্ক একটা আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা হলো এক। আর দ্বিতীয়ত আপনি বললেন বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলির মধ্যে নানা পথ মত যেমন একদিকে মিল থাকবে আবার অমিল থাকবে, এটাই তো ডেমোক্রেসি। সবাই যদি একমত হয়ে যায় সেখানে তো গণতন্ত্রের কোনো তাহলে এটা স্বৈরতন্ত্র হয়ে গেল অথবা ফেসিস্ট হয়ে গেল। নির্বাচন নিয়ে একমত হবে না, হচ্ছে তো। আপনি অনেক দেখেন, আপনি একটা জিনিস দেখেন, আমি যেভাবে একটা মোটা দাগে বলা হচ্ছে যে একমত হয়নি, আমি বলি রাজনীতিতে এই 1 বছরে তো অনেক কিছু আমার মনে হয় ডেভেলপ করেছে। আপনি দেখেন, আপনি কি এখন দেখেন রাজনৈতিক দলের কোনো জনসভা ভেঙে দেওয়া হচ্ছে? আপনি কি দেখেন কোথাও কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে কারাগারে পাঠানো হচ্ছে যারা এই আন্দোলনে ছিল? পেটানো তো হচ্ছে না, রুকে পেটানো। হ্যাঁ, এইটা অনেক সময় অনেক কিছু পরিস্থিতির আলোকে করতে হয়। অথবা আপনি দেখেন কোথাও কারোর নামে মিথ্যা বানোয়ার মামলা দেওয়া হচ্ছে, কাউকে গুম করা হচ্ছে। এই পরিস্থিতি তো নাই। বরং সকল রাজনৈতিক শক্তিগুলি তাদের মতামত কিন্তু স্বাধীনভাবে, আপনার এই স্বাধীন সংলাপের মতো স্বাধীনভাবে কিন্তু মতামত ব্যক্ত করতে পারে। এখন আমি বিএনপি করি, ববি হাজ্জার সাহেব এনডিএ করে, রাকিব সাহেব এখানে আছেন, এক একজনের এক এক মতামত আইডিয়া এক একটা থাকতে পারে, কিন্তু আপনাকে দেখা যাবে যে সংখ্যাগরিষ্ঠ মতামতটা কোনটা। ইতিমধ্যে আপনি দেখবেন আমি নির্বাচন নিয়ে অনেকে আশঙ্কা আমি দেখতে চাই না। কারণটা কি দেখতে চাই না? আপনি দেখেন এই যে ববি হাজ্জার সাহেবরা যে ঐক্যমত কমিশনে গিয়ে আলোচনা করেন, ইতিমধ্যে দেখেন 63 দিন আলোচনা হয়েছে, এবং আমি মনে করি এটা ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে। এমন কিছু বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র কাঠামোকে আমরা যেভাবে দেখতে চাই তার জন্য এমন কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে যেটা আমি মনে করি খুবই প্রশংসার যোগ্য।